ওনার সমস্যাটা হয়েছে অন্য জায়গায়। উনি আইপ্যাককে লাগিয়ে হঠাৎ করে একটা 60 বছর 62 বছরের লোককে এখন বার্থ সার্টিফিকেট দিতে চাইছেন। উনি বার্থ সার্টিফিকেটের আইন জানেন না। বার্থ সার্টিফিকেট এত বয়সে হয় না। উনি হঠাৎ করে ডোমিসাইল সার্টিফিকেট দিচ্ছেন। মুখ্যমন্ত্রীর আইনের বই পড়া উচিত, কান দিয়ে না দেখে চোখ দিয়ে পড়া উচিত। উনি যদি বিরোধী দলনেতাকে কোনো মেসেজ পাঠান যে কোন বইটা কোন পাতায় আছে, আমি ওনাকে সাহায্য করতে প্রস্তুত আছি। কারণ শেখার কোনো বয়স নেই। উনি আমার থেকে বড়, শেখার বয়স নেই। আমাকেও অনেক কিছু শিখতে হয়, শিখতে লজ্জা থাকাও উচিত নয়। শেখার কোনো শেষও নেই। স্বাভাবিকভাবে এটা ডোমিসাইল সার্টিফিকেট 10 বছর না হলে সে সার্টিফিকেট অ্যাকসেপ্টেড নয়। ইলেকশন কমিশনের সফটওয়্যার এত আপডেটেড, ওরা এআই ফটো স্ক্যান লাগিয়েছে। আপনার ভুয়া বার্থ সার্টিফিকেটগুলো বিএলওরা এবং ইআরওরা আপলোড করছে ডিওদের কাছে, ওরা রিজেক্ট হচ্ছে। ওবিসি নিয়ে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট রয়েছে, কাট অফ ডেট রয়েছে, সাল রয়েছে, তারপরে যদি আপনি সবাইকে ওবিসি করতে আরম্ভ করেন, ওবিসি কারা হবে তো ওবিসি কমিশন এবং ভারতবর্ষের পার্লামেন্ট বলে দিয়েছে। হিন্দুরাও আছে, মুসলিমরাও আছে। 34টা মুসলিম জনগোষ্ঠী যাদের আর্থিকভাবে দুর্বল বলা হয়েছে তারা আছে, কিন্তু আপনি সবাইকে দিয়ে দিতে চাইছেন। 98% মুসলিম জনগোষ্ঠীকে দিয়ে দিতে চাইছেন ওবিসি সার্টিফিকেট। ইলেকশন কমিশন সেই কথাই আইন বলেছে। কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে। কলকাতা হাইকোর্ট পরিষ্কার বলে দিয়েছে সুপ্রিম কোর্টের কাট অফ ডেটের বাইরে এবং যে কমিউনিটিগুলোকে ওবিসি সার্টিফিকেট দেওয়া যায় তার বাইরে নতুন করে ওবিসি সার্টিফিকেট দেওয়া যাবে না। তাই মুখ্যমন্ত্রী এখন মাঝপথে গিয়ে প্রথম কথা তিনি প্রথম বিএলওদেরকে চমকে দিয়েছিলেন এবং ইলেকশন কমিশনেরও কিছু ত্রুটি হয়েছে। ইলেকশন কমিশন যদি স্টেট অবজারভার বা জোন অবজারভার অনেক আগে দিতে পারতেন, তাহলে 25, 26, 27 নভেম্বর যে 40-50 লক্ষ বিএলওদের চাপ দিয়ে আপনারা অনেকেই দেখিয়েছেন, ধূপগুড়ি দেখিয়েছেন যে ডাটা এন্ট্রি অপারেটর কারা ছিল। হুগলি জেলাতে আপনারা ধরেছেন, আরামবাগে আপনাদের সব দেখিয়েছেন আপনারা। ইলেকশন কমিশন অনেক লেটে স্টেট অবজারভার মাননীয় সুব্রত গুপ্ত এবং মিস্টার মুরুগন সহ, মিস্টার ডি অর্জুন সহ, নীলম মিনা সহ, স্মিতা পান্ডে সহ বহু জোন অবজারভার 2-4টে জেলা করে করে একটা অবজারভার অ্যাপয়েন্ট করেছেন, 13 জন সম্ভবত, তাদেরকে দিয়েছেন। অনেক লেট করেছেন। আপনার তো পছন্দের ডিজি সম্ভবত আটকে গেছে, পছন্দের ডিজি আটকে গেছে, তার টাইমও শেষ হয়ে এসেছে 31শে জানুয়ারি। এবারে আপনি ডিজি একটা কাউকে করবেন। 2004-এর হোম সেক্রেটারি ডিজিকে রিপোর্ট করতে হয় প্রথম কার কাছে? এইচএস এর কাছে। এইচএস রিপোর্ট করে পুলিশ মিনিস্টারের কাছে, সেটা আপনি হোম প্লাস সিএম। 2004-এর লোক আপনি হোম সেক্রেটারি করেছেন, আর তার থেকে সিনিয়র হবে ডিজিপি। যাকেই করতে পারেন, যেসব নাম শুনছি বাজারে, অনুজ শর্মার নাম শুনছি, পীযূষ পান্ডের নাম শুনছি, আমি বললাম পাল্টে যাবে, কারো পৌষ মারবে, কারো সর্বনাশ হবে। তা আপনার হোম সেক্রেটারিকে গিয়ে রিপোর্ট করবে তার সিনিয়র আইপিএস। প্লিজ ভাবুন, এই সিস্টেম মেনে নেওয়া যায়। তৃণমূলের নেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ বলছেন পূর্ব মেদিনীপুরে। আমি মন্তব্য করব, আমার মনে হয় স্লিপ অফ টাং, ওকে বিপদে ফেলে লাভ ওদের আছে। ওদের নেত্রীরই তো আপনি দেখছেন না, ওদের সেকেন্ড ইন কমান্ড বারুইপুরে ওই র্যাম্প শোতে কত কোটি টাকা খরচ হয়েছে কেউ জানে না। র্যাম্প শোতে আমার বক্তব্য শোনাচ্ছে এবং সেটা যে পিসির বিরুদ্ধে যাচ্ছে সে বোধ বুদ্ধিও নেই, আমি জানি।
কয়েক কোটি তো হবে, যা আমরাও তো অর্গানাইজ করি। আমি তো খুব ছোট বয়স থেকে কলেজের কালচারাল সেক্রেটারি, গেম সেক্রেটারি, ফাংশন টাংশন করাতাম, সব জানি। তো স্বাভাবিকভাবে অনেক খরচ হয়েছে। তা আমি ওই পার্টে না গিয়েও বলি, এই যে মাননীয় TV9 যে প্রশ্নটা করেছে, তাতে এদের সবসময় তো আমার কথাই ভাবে, আমার কথাই বলে, নইলে ওনাদের এত বড় ইভেন্ট আপনারা অনেকেই লাইভ করছেন, করতে বাধ্য হন, অনেকেই আবার ভালোবেসে করেন। তা সেখানে আমার বক্তব্য শোনাচ্ছেন। আমি বলেছি, কি বলেছি, যে ইউনূসের বাংলাদেশের সরকারের থেকেও পশ্চিমবঙ্গ সরকার খারাপ। এটাতে ওর বোঝা উচিত ছিল ওটা অতি খারাপ, এটা তার থেকেও আরো অতি খারাপ। এই বোধবুদ্ধি নেই, যেটা পিসির বিরুদ্ধে চলে গেল। কারণ এখানে জোড়া খুন করিয়েছেন, হরগোবিন্দ দাস, চন্দন দাস, স্টাইল তো এক, পশু কাটার তরবালি দিয়ে কেটেছেন। আর ওখানে উনি অনেক খুন করিয়েছেন, মোল্লা ইউনূস একটা স্পেশাল হত্যা করিয়েছেন জ্যান্ত লোককে, দীপুচন্দ্র দাস। তা আমি যে বললাম যে ইউনূসটা তো খারাপ, এটা আরো খারাপ। এটা তো কার বিরুদ্ধে গেল নিজেই জানে না। এটা হয় ছাত্র রাজনীতি না করলে, যুব রাজনীতি না করলে, বিরোধী রাজনীতি না করলে, প্রিজন ভ্যানে না উঠলে, মামলা না খেলে, মাথায় বাড়ি না খেলে, 5000 পুলিশ নিয়ে হেলিকপ্টার চার্টার ফ্লাইটে ঘুরলে, অর্জুন সিং তো আবার জুতোর দামও বলে দিচ্ছে। যা হয় তাই হচ্ছে, আমি বলি না, আমি ব্যক্তিগত আক্রমণ করি না, আমার লড়াই রাজনৈতিক লড়াই। এরা ভাবছে এই সরকার থাকবে, এরা ভাবছে যে মুসলিম জনগোষ্ঠী আগের মতো এদেরকেই ভোট দেবে, এরা ভাবছে আগের মতোই ক্যানিং, ভাঙড়, দিনহাটা, সিতাই, শীতলকুচিতে লুট হবে, এরা ভাবছে। এটা সিপিএমও ভাবতো, সিপিএমও ভাবতে পারেনি যে যাদবপুরে বুদ্ধবাবুর মতো সিটিং চিফ মিনিস্টার হেরে যাবে। তা ভাবতে অসুবিধা নেই, দিবা স্বপ্ন বলা হয়। কুমারজিকে ব্ল্যাঙ্ক ফায়ার করে দিচ্ছেন, ভাবছেন ঘাবড়ে যাবে, ভাবছেন কেউ কিছু বলবে না। এ রাজ্যে বিজেপি আছে, 2,33,00,000 ভোট মানুষের সমর্থন নিয়ে 39% ভোট। এ রাজ্যে বিরোধী দল আছে, বিরোধী দলের নেতা আছে। আমাদের দায়িত্ব ইলেকশন কমিশনকে উনার সবগুলো তথ্য যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং উনি SIR বাদ দিয়ে নির্বাচনটা করতে চান, পুরনো ভোটার লিস্টে মৃতদের ভোট ছাপ্পা মেরে, ভুয়া ভোট মেরে দিয়ে 58 লক্ষ ভূতের ভোট মেরে দিতে চান, যেভাবে 24-এ তিনি বা তার লোকেরা 7 ফেজে ক্যামেরা বন্ধ রেখে ভোট করেছিলেন, বিকেল 4টে থেকে 6টা 2 ঘন্টা করে, একই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটাতে চান। কিন্তু আমরা বিজেপি এটা এবারে করতে দেব না। 17টা চেয়ারম্যান, ছাড় পাওয়ার কোনো জায়গা নেই। ভারতীয় জনতা পার্টিকে আনুন, মে মাস থেকে চোরেদের ডুগডুগি বাজিয়ে ছেড়ে দেবো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।